দেশে যাবে অন্যায়। যারা চক্রান্ত করছে তাদের বলে দিতে চাই, উই আর কনসার্ন, উই আর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমাদের কোনো লোভ নেই, কোনো লালসা নেই। আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে নেমেছিলাম কোনো স্বার্থ ছাড়া। আমরা আবার নামবো এই দেশের জন্য ইনশাআল্লাহ। দেশের আপামর ছাত্র জনতা আবারও একসাথে থাকবে, কোনো ফ্যাসিস্টকে সামনে আসতে দিবে না। এখানে সবার দৌড় শেষ, সেখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু করে। স্বাধীনতা অর্জনের পরে 3 মাস আমরা অতিক্রান্ত করেছি। যে লক্ষ্য স্বপ্ন আমাদের ছিল তার কিন্তু 5% আমরা আজকে বাস্তবায়ন করতে পারিনি। অনুব্রতায় আমরা আরো দেখেছি প্রতিনিয়ত ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার নানাভাবে দেশে দুষ্কৃতি করার চেষ্টা করে যাচ্ছে। আজকে ভালো করে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে সারা দেশের যদি প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো, যদি অন্যান্য ছাত্র সংগঠন, অন্যান্য সকল জনতা যদি ব্যর্থ হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু হাল ছেড়ে দেবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের যে সকল অন্যান্য রাজনৈতিক দল আপনারা আছেন, যত রাজনৈতিক সংগঠন আপনারা আছেন, আপনারা নির্বাচন নিয়ে কেন পায়তারা করছেন? আপনারা আমাদের ভাই, কিন্তু আমার দেশের, আমার রাষ্ট্রের স্বার্থের ঊর্ধ্বে কেউ নয়। আমার রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য আমার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সর্বোচ্চ অধিকারী আমার জনগণ। জনগণের যতদিন ন্যায় বিচার ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, সংবিধানকে পুনরায় সংস্কার করতে না পারবো, ততদিন পর্যন্ত আপনারা কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের রাজপথে নামবেন না। এর ফলে যেটা হয়েছে, 5 আগস্টের পরে আমরা আমাদের ঐক্য ভেঙে ফেলতেছি, আমরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে ফেলতেছি। ফলে দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে আমার ভাইয়ের উপরে আমার ভাইরাই যে হামলা করতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু ছাত্রলীগরা, যুবলীগরা, আওয়ামী লীগরা কিন্তু পুনর্বাসনের একটি প্রক্রিয়া খুঁজে পাচ্ছে। সুষ্ঠু মনোভাব এবং শান্তশিষ্ট পরিবেশ রাখার জন্য আহ্বান করছি। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, দেশের এই প্রাইভেট এবং পাবলিকের মধ্যে একটা কোন্দল সৃষ্টি হয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কলাকৌশল তৈরি হচ্ছে। জীবন না দিতাম, যদি রক্ত না দিতাম, আজকের এই গণঅভ্যুত্থান সফল হতো না। আমার ভাইরা আমাদের দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করেছে। এই বিষয়গুলো কেন ঘটছে? আমাদের মধ্যে ঐক্যের অভাব, ঐক্যের ডাক। যেভাবে গত জুলাই গণঅভ্যুত্থানের জন্য আমরা একসাথে হয়েছিলাম, আমরা আবারও এই ঐক্যের ডাক দিচ্ছি। এই দেশের আপামর ছাত্র জনতা আবারও একসাথে থাকবে, কোনো ফ্যাসিস্টকে সামনে আসতে দিবে না। এখন আমাদের ছাত্র ভাইদের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, ফ্যাসিস্টরা তাদের পূর্ব চিন্তিত এবং পূর্ব ভাবনা থেকে যে ধরনের প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে, তা একমাত্র হচ্ছে কারণ আমাদের মধ্যে, আমাদের স্টুডেন্টদের, আমাদের যে ছোট ভাইরা আছে তাদের সাথে আমাদের যোগসূত্র কোনো বাস্তবিক কোনো ধরনের সংগঠন বা কিছু নেই। আমরা সর্বদলীয় ঐক্য সংগঠন চাই বাংলাদেশের ছাত্র সমাজের, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল কলেজ, সকল মাদ্রাসা, সকল প্রতিষ্ঠান